জয় শ্রীরাম। বজরঙ্গী দাদা, তোমার সাহায্য চাই। গোয়ালা, আমার বজরঙ্গী দাদার থেকে দূরে থাকো। ওনার সাথে কথা বলার চেষ্টাও করো না। গোপিনী, এই পরিস্থিতিতে মানুষদেরকে সাহায্য করতে হবে। জেদ করে বসে থাকলে চলবে না। কি বললে? আমি বসে আছি? চোখে দেখতে পাচ্ছ না যে আমি বজরঙ্গী দাদার সাথে বেলপাতা বেটে অসুস্থ লোকেদের সুস্থ করার চেষ্টা করছি? গোপিনী, এছাড়া তো অন্য উপায়। গোয়ালা, আমার সময় নষ্ট করো না। যাও এখান থেকে, আমাদের কাজটা করতে দাও। যদি গ্রামবাসীদের সাহায্য করতে চাও তাহলে নিজে করো, কিন্তু বজরঙ্গী দাদা তোমার সাথে যাবে না। যাবে না, যাবে না, একদম যাবে না। না গোপিনীর, না তার সখীদের কারোরই বুদ্ধি নেই। সবাই এমনি এমনি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। কেউই আমার সাহায্য করার চিন্তাকে বুঝলই না। গোপিনীকে বারণ করা সত্ত্বেও হনুমান আমার সাথে কথা বলল না। এবার আমি কি করে সবাইকে সাহায্য করব? কি করে? নন্দরাজ, নন্দরাজ, গরম তো বেড়েই চলেছে, জলও শেষ হয়ে গেছে। মিত্র, আকাশ থেকে যেন আগুনের বৃষ্টি হচ্ছে আর মাটিতে আগুন জ্বলছে। তাই তো সকল গ্রামবাসী এমন দুর্বল হয়ে পড়েছে। মনে হচ্ছে প্রকৃতি সকলকে বন্দী করে রেখেছে। মনে হচ্ছে এই কষ্টের কোনো নিবারণ নেই। কাকা, সংসারে এমন কোনো কষ্ট নেই যেটা আমাদের মায়েরা দূর করতে পারে না। কানাই, এই গরম থেকে বাঁচার জন্য মায়ের আঁচল সক্ষম নয়। কাকা, আমাদের নিজেদের মায়েরা এই তাপ থেকে বাঁচাতে সক্ষম না হলেও গাভীমা অবশ্যই সক্ষম হবেন এই কষ্ট দূর করতে। কানাই, গোমাতা কিভাবে আমাদের এই তাপ থেকে বাঁচাতে পারবেন? উনি তো স্বয়ং এই তাপে অতিষ্ঠ। কাকা, গাভীমায়ের গোবর দিয়ে আমরা এই তাপ থেকে বাঁচতে পারি। কানাই সঠিক বলেছে, গোবরে ঔষধের গুণ থাকে। আর গোবর থেকে শীতলতাও আসে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আজ সবাই মিলে কুয়ো থেকে জল তুলে রাত্রে একত্রিত করতে হবে এই স্থানে। এতে অলস হলে হবে না। হ্যাঁ হ্যাঁ, কানাই একদম ঠিক বলছে। এটা তো একটা অস্থায়ী সমাধান। এই সমস্যার সঠিক সমাধানের জন্য আমায় হনুমানকে গোপিনীর প্রতিশ্রুতি থেকে মুক্ত করতে হবে। কিন্তু কি করে হনুমান মুক্ত হবে? জানি না এই গোপিনীর কি হয়েছে। সব সময় ঝগড়া হয়, কিন্তু তাও কথা বলে। আজ না কথা বলছে, না বলতে দিচ্ছে। মনে হচ্ছে ও আমার কোনো কথায় কষ্ট পেয়েছে। কিন্তু কিসে, কোন কথায় ও কষ্ট পেল কিচ্ছু বুঝতে পারছি না। কি করি, কি করি, কি আমার এত প্রচন্ড উত্তাপের বৃন্দাবনবাসীদের ওপর কোনো প্রভাব পড়ছে না। ব্যাকুল হয়ে দেবরাজের শরণাগত হওয়া আর ওনার পুজো করার বদলে ওরা এই সমস্যার সমাধান খুঁজে নিল। এখন আমি কি করি? ফিরে যান সূর্যদেব। দেবরাজ, আপনি? সূর্যদেব, অসম্পূর্ণ কাজ পরাজয়ের লক্ষণ, আর যে কাজ অসম্পূর্ণ রাখে সে শত্রু সম। তাই আপনি ফিরে যান, নিজের কাজ সম্পূর্ণ করুন। কিন্তু এটা সৃষ্টির নিয়মের বিরুদ্ধ দেবরাজ। কিন্তু আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ সূর্যদেব? সৃষ্টির নিয়ম পালন করা
নাকি সৃষ্টির সর্বোচ্চ সঞ্চালকের আদেশ পালন করা? গোপিনী, প্রভু, দেবী ক্রুদ্ধ কেন জানতে পারলেন? নারীদের মনের কথা বোঝা খুব কঠিন হনুমান। একদিকে ওরা পাথরের মতো শক্ত হয়, আবার অন্যদিকে মাটির মতো নরম। কখন কোন কথায় কষ্ট পেয়ে যায় বোঝাই যায় না। রাত্রে সূর্যোদয় হলো কি করে? তাও এত প্রখর, এ কেমন অঘটন! আমারও কিছু মাথায় ঢুকছে না। এরকম ঘটনা আমি এর আগে কখনো দেখিনি। মিত্র, অবশ্যই কোনো অনর্থ হতে চলেছে। এই তাপ সহ্য করতে পারছি না দিদি, ছায়ায় চলো। মাটি তো যেন অগ্নিকুণ্ড হয়ে গেছে, পা রাখতে পারছি না নন্দরাজ। চলো চলো সবাই, চলো। এসব কি ঘটছে প্রভু? আমি নিজেই বুঝতে পারছি না হনুমান। আপনি তো অন্তর্যামী। এবার তোমাদের রক্ষা কেবল ভগবান ইন্দ্রই করতে পারেন। একমাত্র তার পুজো করাই তোমাদের রক্ষা কবচ। গোবর্ধন পর্বতকে পুজো করার সিদ্ধান্ত ত্যাগ না করলে সবাই পুড়ে যাবে। যেভাবে চিতায় মৃতদেহ জ্বলে ঠিক সেইভাবে ভস্ম হয়ে যাবে সবাই, ভস্ম। এখন রাত্রি? না 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 না, এখন তো রাত্রিতে সূর্যোদয়ের উৎসব। উৎসব আর রাত্রিবেলায় সূর্যোদয় ঘটিয়ে আমি আমার শক্তি প্রমাণ করব। কেবল মানুষই নয়, সম্পূর্ণ সৃষ্টিকে আমার শক্তির সাথে পরিচয় করাবো। এখন থেকে এই সৃষ্টিতে এত সাহস কারোর হবে না যে ভগবান ইন্দ্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। চেষ্টা করো। কতক্ষণ এভাবে কষ্ট পাবে নন্দরাজ? এদেরকে বাঁচানোর এখন একটাই উপায় আছে, সবাইকে গৃহের ভিতরে নিয়ে যেতে হবে। কিন্তু সূর্যের তাপ থেকে আড়াল করে কে ওদের গৃহে নিয়ে যাবে? বজরঙ্গী, সবাই সূর্যদেবকে ভয় পাচ্ছে, তোমাকে ওদের সাহায্য করতে হবে। ক্ষমা করবেন প্রভু, আমি আপনার আদেশ পালন করতে পারছি না, কারণ আমি দেবীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। না আমি আপনার কথা শুনতে পারবো, আর না
আমি এই সময় কিছু করতে পারবো। আপনার শব্দ আমার কানে প্রবেশ করা মাত্রই নিষ্ফল হয়ে যাচ্ছে। বজরঙ্গী দাদা, আমি আপনাকে প্রতিশ্রুতি থেকে মুক্তি দিলাম। আশ্চর্য হবার কোনো দরকার নেই বজরঙ্গী দাদা। আমি বলছি, কানাই যা বলছে আপনি তাই করুন। চলো বজরঙ্গী, সবাইকে সুরক্ষিত স্থানে নিয়ে যেতে হবে। কিন্তু এ কি করে সম্ভব হবে? বাবা বজরঙ্গী দাদার কাছে সব সম্ভব, কারণ ও অনেক শক্তিশালী আর দিব্য। আমি আগে দেখেছিলাম। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমার প্রভুর কৃপায় আপনাদের সকলকে সুরক্ষিত স্থানে পৌঁছে দেব। ঠিক আছে, মহিলা এবং শিশুদের গৃহের ভিতর নিয়ে যান। আসুন। সবার আগে এই গোপিনীকে নিয়ে যাও। না, প্রথমে যখন তুমি সংকটে থাকো তখন আমার মন তোমার দিকেই পড়ে থাকে। সেই কারণে সেই সময় আমি অন্য কিছু ভাবতেই পারি না। শিশুরা সাবধানে। হ্যাঁ বাচ্চারা, ঠিক মতো ধরো, পড়ে যেও না আবার। শিশুরা, ভীত হবার কোনো প্রয়োজন নেই, কারণ যতক্ষণ আমার প্রভুর আশীর্বাদ আমার সাথে আছে, স্বয়ং ভয়ও আমাকে ভয় পায়। জয় শ্রীরাম। এ আবার কি? হনুমান এই বৃন্দাবনবাসীদের সহায়তা করে আমার উদ্দেশ্য পূর্তিতে বাধা প্রদান করছে। কিন্তু হনুমান, তুমি কেন? আমার এই উত্তাপ থেকে বৃন্দাবনবাসীদের কেউ বাঁচাতে পারবে না। সবাই শান্ত হন, শীঘ্রই আমরা গৃহে চলে যাব। বৃন্দাবনবাসীরা, আজ আমার তাপে শুধু তোমাদের শরীরই নয়, আজ তোমাদের আত্মাও জ্বলে পুড়ে যাবে। এটা কি করে সম্ভব? আমার উত্তাপ দেবতা বা গন্ধর্ব কারোর পক্ষেই সহ্য করা সম্ভব নয়। তাহলে এই সাধারণ মনুষ্যরা কি করে আমাকে পরাজিত করলো? নিঃসন্দেহে নিঃসন্দেহে এইসব হনুমানের কারণেই হচ্ছে। কিন্তু হনুমান, তুমি দীর্ঘ সময় ধরে কিছুতেই আমার উত্তাপ থেকে সকলকে বাঁচাতে পারবে না। এখন তো মনে হচ্ছে যে ইন্দ্রদেবকে অসন্তুষ্ট করে আমরা খুব বড় ভুল করেছি। ওনার ক্রোধের কারণেই আমাদের এমন ভুগতে হচ্ছে। আর এবার আমাদের ভুলের জন্য গোবর্ধনকে ভুগতে হবে। নন্দরাজ, এবার ইন্দ্রদেবের প্রকোপ থেকে আমাদের কে বাঁচাবে? ইন্দ্রদেবের প্রকোপ থেকে এখন আমাদের ইন্দ্রদেবী বাঁচাতে পারেন। এখন ইন্দ্রদেবী আমাদের বাঁচাতে পারেন। এইভাবে নিজের সিদ্ধান্তের ওপর আফসোস করে বাবা ভক্তির সেই প্রদীপকে নিভিয়ে দিচ্ছে, যেই প্রদীপ বাবার সাথে সাথে এই সকল গ্রামবাসীর মনেও জ্বলে উঠেছিল। আজ গোয়ালাকে খুব অসহায় দেখাচ্ছে। ও সবাইকে সঠিক পথ দেখিয়েছিল, কিন্তু সামান্য সংকটেই সবাই ভয় পেয়ে গেল।
এই সময় আমার গোয়ালার পাশে থাকা উচিত। প্রভু সকল বৃন্দাবনবাসীর দুঃখে দুঃখী হচ্ছেন, আর দেবী প্রভুর দুঃখে দুঃখিত হচ্ছেন। এবার দেখার বিষয় কোন ঘটনা ঘটতে চলেছে। জয় শ্রীরাম। কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই আছে, যার দ্বারা আমি বিষ্ণুর ভাগ্যফল লেখা পুস্তক প্রাপ্ত করতে পারবো। এমন কোনো সংকেত এই রক্ষাসূত্র তোমাকে সর্বদা রক্ষা করবে কংস। তোমাকে এই সবের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, তাহলেই বিজয় আসবে। সমস্ত সমস্যার সমাধান আছে ভগবান কংসের কাছে। ও চক্রধারী, এবার ভগবান কংস তোমার ভাগ্য দেখবে আর সিদ্ধান্ত নেবে, তাতে কি হবে আর কি হবে না। বিষ্ণুর ভাগ্যফল। ত্রিলোকের আধিপত্য এখন আমার মুঠোয়। ও ছলনাকারী, বৈকুণ্ঠ থেকে তোমার বহিষ্কার এবার নিশ্চিত। বিষ্ণু, শ্রী বিষ্ণু তার ভাগ্য। তোমার ভাগ্য এবার শেষ বিষ্ণু। এবার তো ব্রহ্মা, শ্রী কংস, ভগবান কংসের ভাগ্য। বিষ্ণুর ভাগ্যফল জেনে নেবার পূর্বে আমার নিজের ভাগ্যফল জেনে নেওয়া উচিত। গোয়ালা, গোয়ালা, আমার কথাটা তো শোনো। গোয়ালা, আজ আমি যা কিছু করেছি তার জন্য আমার শাস্তি পাওয়া উচিত। আজকে শুধুমাত্র আমার কারণে তোমাকে সাহায্য করতে বজরঙ্গী দাদার দেরি হয়ে গেল। আমার ওনাকে প্রতিশ্রুতিবদ্ধ করা উচিত হয়নি। এবার তুমি আমাকে এই লাঠি দিয়ে শাস্তি দাও, নয়তো এই গুলতি দিয়ে পাথর ছুঁড়ে আমার সব কলসি ভেঙে দাও, না হলে আমাকে কাঁটা বিদ্ধ করে যন্ত্রণা দাও। না গোপিনী, আমি স্বপ্নেও তোমায় কষ্ট দেওয়ার কথা ভাবি না, আর তুমি বাস্তবে তোমায় কষ্ট দেওয়ার কথা বলছো। তোমায় কষ্ট দিলে সে কষ্ট তো আমিই পাবো গোপিনী। যদি তাই হয়ে থাকে তাহলে আমার দেওয়া মালাটাকে তুমি কেন বিক্রি করলে?
যা আমি তোমার জন্য বানিয়েছিলাম। তুমি কি বলতে চাইছো গোপিনী? তুমি আমাকে বলেছিলে যে এই মালা মধু খোঁজার সময় বনে হারিয়ে গিয়েছিল, কিন্তু ওই বিক্রেতা আমাকে সব বলে দিয়েছে যে তুমি সামান্য অর্থের জন্য আমার দেওয়া মালা ওই লোকটাকে বিক্রি করে দিয়েছিলে। বিক্রেতা? আচ্ছা আমাকে এটা বলো, ওই বিক্রেতাকে দেখতে কেমন ছিল? তার মানে এইসব নিশ্চয়ই ইন্দ্রদেবের কাজ। আবার কি ভাবতে বসলে গোয়ালা? এইটা সেই মালা নয়। এটা সেই মালা না হলে তাহলে কোনটা? দেখো গোয়ালা, আমাকে বোকা বানিও না। এটা হলো সেই মালা যেটা আমি দিয়েছিলাম, আর এই মালাটা আমি নিজের হাতে বানিয়েছিলাম। দেবী, মালাটা কি আমি দেখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পারেন। আপনি কি করলেন? আমি এই মালাটা নিজের হাতে তৈরি করেছিলাম গোয়ালার জন্য, সেটা আপনি ছিঁড়ে দিলেন। দেবী, এই মালায় ভালোবাসা নেই, ছলনা আছে।